জুলাই আগস্টের গণ আন্দোলনে গুলিতে কারো দুচোখই নষ্ট হয়ে গেছে, কেউ হারিয়েছেন হাত পা, কেউ আবার ভুগছেন নানা ধরনের শারীরিক জটিলতায়, যাদের বেশিরভাগেরই বয়স 15 থেকে 30 বছরের মধ্যে। এমন গুরুতর আহতদের চিকিৎসায় বাংলাদেশে 10 সদস্যের জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে চীন, যারা প্রাথমিকভাবে চিকিৎসা দিতে শুরু করেছেন। প্রয়োজনে আহতদের চীনে নিয়ে চিকিৎসা দেবে দেশটি। We support the interim government and Bangladeshi people. A lot of injured, especially young students, hurt. So China government, at the first time, immediately send a medical team to Bangladesh, and this team is the first one. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the equipment, what equipment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. So please give us some time. The doctor need to see the injured people carefully and make a better plan with the Bangladesh doctors. যদি প্রয়োজন হয় তারা রোগীকে চায়নায় নিয়ে যাবেন এবং তারা আমাদের যে ন্যাশনাল আই ইনস্টিটিউট তার ফ্যাসিলিটিস তারা দেখেছেন, এবং যদি সেরকম হয় আমাদের ফ্যাসিলিটি ইউজ করেও তাদের এক্সপার্টিস তারা এখানে অপারেশন বা প্রসিডিওর করবেন। অন্তর্বর্তী সরকারের অনুরোধে চীনের পাশাপাশি যুক্তরাজ্য ও নেপাল সহ আরও কয়েকটি দেশ বাংলাদেশে চিকিৎসক পাঠাতে যোগাযোগ শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের সঙ্গে ইংল্যান্ডে কথা হয়েছে, নেপালে কথা হয়েছে, স্যার আরও বলবেন, কিছু প্ল্যান আমরা এখান থেকে করেছি। ইটালি এবং এর আগের সপ্তাহে আমরা ইউরোপিয়ান এবং লন্ডনের ডাক্তারদের সাথে আমরা টেলিকনফারেন্স করেছি। ওনারা টেলিকনফারেন্সের মাধ্যমে আমাদেরকে সাহায্য দিচ্ছেন। প্রয়োজন হলে ওনারা একটা টিম পাঠাবেন। উন্নত চিকিৎসার এমন সুযোগ তৈরি হয় সন্তুষ্ট আহতরা। ডাক্তারে বলছে 3-4% হয়ে যায়, আমি 3% দেখবো না। যদি ওরা যদি কিছু একটা বলে আমার ভিতরে একটা আশা থাকবে যে চোখে দেখবো না। আহতদের একটা অন্যতম দাবি ছিল যাতে আমাদের একটা চিকিৎসা, অর্থাৎ সুচিকিৎসা, উন্নত মানের চিকিৎসা হোক। আমাদের এখানে যেহেতু ডাক্তার আসছেন, মেডিকেল টিম বাইরে থেকে আসছেন, এটার জন্য আমি অনেক খুশি। প্রথম দিন চীনের মেডিকেল টিম আগারগাঁওয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গুরুতর আঘাত পেয়েছেন এমন 26 জন রোগীকে দেখেন। পরে পঙ্গু হাসপাতালে ভর্তি রোগীদের দেখতে যান তারা। সব ধরনের রোগীদের দেখা শেষে তারা কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।